وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تعود أرض الأرض مروجا وانهارا رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা আলিম মাদ্রাসা নোয়াখালী সদর বলি মার্কেট বাইতুল মাহমুদ জামে মসজিদ যুব সমাজ ও প্রবাসী কর্তৃক আয়োজিত 26তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন অনাগত ভবিষ্যতে ইউটিউবের মাধ্যমে যারা দেখবেন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজান শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ আমার পূর্বে কথা বলেছেন কারি আহসানুল্লাহ ভাই আব্দুল্লাহ মারুফ ভাই মাকসুদুল হাসান নাজমুল ইসলাম শামীম ভাই আমার অনেক পছন্দের মানুষ শামীম ভাইকে প্রত্যেক মাহফিলে রাখবেন বাধ্যতামূলক ইতি আফসারি ইতি তোরা নোয়াখালীর মানুষ সাইফুল্লাহ মনির ভাই শামীম ভাই রাখবি ইসমাইল ভাই রাখবি তিনটা বক্তার সিলেবাস আমি দিয়ে দিছি কেন দিছি মরার পর বুঝবি সাইফুল্লাহ মনির ভাইয়ের ছাত্র হওয়ার যোগ্যতাও আমার নাই ইসমাইল ভাইয়ের ছাত্র হওয়ার মতো আমার যোগ্যতা নেই শামীম ভাইয়ের ছাত্র হওয়ার মতো যোগ্যতা আমার নাই এই যে এতক্ষণ আমার শামীম ভাই কথা বলছে কত সুন্দর কথা খাওয়াইয়া দেয় তবু বিবেকে কুত্তে হিসাব করছে যে ওই দূরে তো আফসারি মোড়া মোড়া আফসারি লইয়া না দিয়ে দিই আমার ভাইরা কোথায় লাজেম এই কান্দুল ভাই আসেনি কোথায় আমি আর বারবার ডাক দিয়ে মেয়ে কি বুড়ো হয়ে গেল আমি হাজির থাকতে মতো আসামের মতো সামনে বাইসন্তিবল আসেননি বাইসন্তিবল কই কোন শিক্ষক আসেননি
খারাপ না একজন, ভাই আমি চাই না রে ভাই, আমার দরকার তো। ও শিক্ষক, হ্যাঁ এটা নোট করে, সামনে মাহফিলটা আপনারা মহিলা সমাবেশ করবেন। মহিলা মাদ্রাসা, মহিলার কেউ আজ নাই। লেখেন লেখেন, এবারে কিতা কিতা বলেছে লেখেন, 1 নম্বর লেখেন। হ্যাঁ করছেন নি, এই 8টা to 12টা পর্যন্ত মা বোনদের মাহফিল চলবে। এরপরে বাদ জোহর থেকে এলাকাবাসী সব বক্তা চলবে, বাইরের মেহমান ওকে দুগা, ঠিক আছে নি? মানুষ মন খুলি বয়ান শুনবো। কারণ কামরুল ভাইয়ের মাহফিলটা এটা 10টা 20টা মাহফিলের মতন, এটা সবাই ফলো করে। এরপরে ঠিক আছে নি, সকলে চাইতে এনে ভালো ভালো বক্তা আমি, কিন্তু খাঁচার ভিতরে ঢুকায়। এই যে 1 ঘন্টা কাবজাব করলাম লাভ হলো ক্যামেরার সামনে, এই মাহফিলটা তবু তো সুন্দর করস মহিলা সমাবেশ মেয়েরে হামদাস থাকা, আমরা করে ফোন দিয়ে আপনি না আসামি হাজির করা মহিলা মাদ্রাসা, যাতে মহিলা মাহফিল হয় করি আমি। তোরা এটা দাবি জানাবি, আমি আর না আইলো বলে মাহফিল এটা দূরে ডগির ভিতরে করে। ডগির মানি বিল, ডগি মানি লাকসম কয় হাতর হাতর, আবার ওই পাথর নয়, আমরা বিলেরে ডগিরে হাতর কই, হাতরে কই, কি কই? আচ্ছা, তো এখন আরো কথা বলছেন ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার ভাই, খুব সুন্দর কথা বলছেন, ঠিক কিনা? তা আমি শেষ করে দিচ্ছি অল্প সময়, আল্লাহ যদি কবুল করে। আমাকে বিষয় দিয়েছে কর্তৃপক্ষ, পোস্টারে লিখে দিয়েছে কিসের আলামত, কিয়ামতের। আর কিয়ামতের আলামত লই তোরা মনে কি লাভ হইব, কিয়ামত তো চলিয়ে আইব, আইবনি। আল্লাহ খেয়াল হলো যুদ্ধ তো করে ডর লাগাম যায়, কিয়ামত তো আইবে, আইলে তুই আর ইন্ডিয়া নিলে ওরে লাভ হইব কি? তবে বিশ্বনবী তো লেটেস্ট পয়গম্বর, আর তো কোনো এই নবী রাসূল আসতো না। তো আল্লাহ জীবনের আর মুজিবের দল লাগাইবার লাই, বুঝছি নবী যদি কই দিছে বলি মার্কেট, তারপরে নোয়াখালী শহরে কিতে কিতে আইলে মনে করবো অবস্থা ভালো। এরকম 230টা আলামত আছে, 200 কটা, এই 230টা আলামত দেখলে মনে করবি যে সবুজের হুন্ডা ওই অ্যাক্সিডেন্ট করবে। তাহলে এটাতে সবুজের সিগন্যাল দিলে আবার কিতা সবুজ ধরাইব, সোলো চালাইব। তো এই প্রশ্নটাই একটা সূরার নামে আছে, সূরাতুল কিয়ামা, সূরাতুল। তো নবীজিরে আবু জাহল সহ আরো সিটিং এরা কিয়ামত লই প্রশ্ন করতো, আটকাই বেল্লাই জাইন বেল্লাই নো, অনেক মুসল্লি প্রশ্ন করতো আটা ছোটবেলা, গরুর খুঁটা কাটলে মাটি কোন দিকে যায়, যদি কয় সাইডে টাইট হয়ে গেছে, সাইডে হরি গেছে, তাহলে সাইডে কি আগে মাটি ছিল না? এটা হলো হুজুর আটকাইবার প্রশ্ন। কি আটকাইবার প্রশ্ন? এই নবীজিরে এই সিগন্যাল গুলো আল্লাহ বলে দিছে, নবী আপনার উম্মতের মাঝে এই সিগন্যাল আইব, আপনার উম্মতের আলেমের ঘরেও প্রশ্ন করব, আটকাইব আকসারিরে নাজমুল হাসান শামীম বেরে তারপরে এটি শিখাইতেন। আল্লাহ এভাবে পলিসি করে দিতেছে, ইয়াস আলুনা কানিস সাআতে আইয়ানা মুরসাহা, লোকেরা আপনাকে প্রশ্ন করবে কিয়ামতের দিনক্ষণ মুহূর্ত নিয়ে। কুল, আপনি বলেন ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা, আপনি বলুন এই কিয়ামতের ইলম আপনার প্রভুর কাছে, তিনি কাউকে এটার মুহূর্ত জানান না। সুবহানাল্লাহ। তারপরে ইল্লা হুয়া সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তবে এটা আসমান এবং জমিনের কাছে অত্যন্ত ভারবাহী মনে হবে। লা তাতিকুম ইল্লা বাগতাতান, সাডেনলি চলিয়ে হঠাৎ কিয়ামত। পরিদেরা সিঙ্গাপুরটা শুনবো কিতেরে কি আওয়াজ, বেড়া বেড়ি রহব একসাথে বার হয়ে করে করে কোনায় 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 কইতে কইতে সিঁড়িয়ে আসর মাঠে চলে যাবে, পৃথিবী ধ্বংস। দেখছে সাধারণ ব্রেনে এই জিনিসগুলো দেখত না। ইয়াসালুনাকা কান্নাকা হাফিউনা না, লোকেরা আপনারা এসব প্রশ্ন করে বালা উদ্দেশ্য না, আমরা যাতে খালি কিয়ামত লড়িটা কিয়ামতের ওয়াজ করেন খালি এডি নিল্লা আপনাদের এসব প্রশ্ন করি, আপনি এডি ফাত্তাও দিয়েন না। কুল, আবার বলতেছে আল্লাহ ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, আপনি বলুন এই কিয়ামতের ইলম একমাত্র আল্লাহর কাছে। কার কাছে? আয়াতের আগের অংশ কইছে ইনদা রাব্বি, আমার প্রভুর কাছে এলো, এরপরে আল্লাহ কয় আমি আল্লাহর কাছে এটা এলো, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, তবে অধিকাংশ মানুষ এটা জানে না।
যদিও তারা মোবাইল আবিষ্কার করছে, এই সাধারণ 1 পয়সার মোবাইল দিয়ে তাম পৃথিবীর খবর লই গেল, ভিডিওতে দেখেনি? কি এক আশ্চর্য প্রাণী হাতে। বেড়ির বাড়ি ইসরায়েল, বেড়ির বাড়ি আগো মসজিদ ইন্ডাস্ট্রি তো আইতে আইতে ভাবিও কইছে একটু ইমার্জেন্সি আইও শহরের মধ্যে আইসে, এখন মত গেছে বলি আমাদেরকে ম্যাগে এখন গুগল সার্চ দিছে আর ইসরায়েলে বেড়িয়ে যখন ভাইয়ে মসজিদ ভাই যখন কইলো আপু আমার একটু ফতটা দেখা, হিতি ফ তাকি দিয়ে ইংরেজিতে কইতে আছে মসজিদ ব্রাদার 500 কিলোমিটার বলি মার্কেট স্পটস ঘরের বউ তো ইচ্ছা সুন্দর করে কথা কয়, ঠিক নেই? এত সুন্দর হিতি কথা কয় ইংরেজিতে, বাইরে হিতিরে হাইলে আসলে আমি বিয়ে করতে হবে ভাই। যদি ঘরে বাবিরে যদি 1000 গায়ে শুনি যদি আইতো, বাবিরে যদি করছিল হকলা যখন ভুলি গেছি সব খাইছিল কথা কয় যে ঘরের বেরিয়েছে নেত্রী কুত্তা সোয়া 3 কামড় দিছে, 3 আরো অজ্ঞান করলাম, 3 আরো অজ্ঞান। এই ডিস্টার্ব এখান থেকে শুরু হবে। আমি এই জন্য ফাঁসাছি, এই ফোলাটা আগের থেকে ডিস্টার্ব করতেছে, এখনো ফোলাটা করতেছে। এখন মাইকের তারও সরিয়ে দেবো ফোলাটা। আমাদের 30টা ক্যামেরার 1 সেকেন্ড হায়াত দিলে সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট, সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট। আমাদের অনুষ্ঠানটা তো রাত পয়লার আগে 10 কোটি লোকে দেখবে অনুষ্ঠানটা। আমিন। তোমরা কেন মানুষের হক নষ্ট করতেছো? তুমি কেন দাঁড়াইলা? আল্লাহ তোমার সাহায্য চাই। আমি জানি তো গন্ডাগোল দাঁড়ানো লোকগুলো থেকে আসবে। ওয়াজটা আমি এখনো শুরু করতেছি না, হাঁটতেছি না। প্রিয় বন্ধুরা, অনেক মানুষ সবকিছু জানবে, কিয়ামত লই কোনো খবর নাই। লোহা 1000 টন লোহা লই আকাশে ওড়ে, বিমান বানায়, এটা আল্লাহর ফয়সালা আর কি নয়। এরকম কত লোহা টাওয়ারের গোড়ায় পর্যন্ত কুকুরে হিসাব করেনি। আর যে লোহা এটা জীবন্ত ছবি দেখা, মোবাইলে লেনদেন করে, সবকিছু করে। মানুষ জ্ঞান বিজ্ঞানে আগাইব, তবে কিয়ামতের বেলায় ব্যাক হবো, কিয়ামতের বেলায় ব্যাক হবো। আজকে নিউজে দেখলাম, ওই যে হাদিসটা বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাকুমুস সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজাও ওয়া আনহার। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা আরব ভূখণ্ড সবুজের সমারোহ হয়ে গেছে, সবুজের সমারোহ। আজকে একটু আগে আমি ইত্তেফাকের নিউজে দেখলাম, আরব দেশে বন্যা, মঙ্গলবারে তো গাড়িগুলো ভাসতেছে, দুবাইতে, কুয়েতে, এই যে বন্যা। কিছু আদর্শের তোদের দোষ না, না দেখলে বোঝা যায় না। এই যে বাইরা হবে, দেখুন ভাই, এই যে 54 ডিগ্রি তাপমাত্রা, পাথরের পাহাড়, আসলে পাথর নয়, এতে একটা সারের কারখানা করে দিয়েছে। শুধু পানি পাইব, ঘটনা কথা পানি পাইব, কি করব ঘটনা। এবার তো হাতের ভিতরে হানি কত দিলে হাতে খাজুর ধরে। খাজুর মানে কি? মানে মিঠের শাখা। আগে বাংলাদেশে আরো জিন্দিগি খাজুর লাগাইলে ওই বনি এই গরুর বুকে এক একটা খেজুর এই মোটা, এই বড় কলার মতো, সারা পৃথিবীর মানুষ খায়। কেমন করিয়ে তা সম্ভব? তায়েফ সফরে গেলাম, একো বেকো পৃথিবীর দিকঝাক হয়ে ভয়ঙ্কর পথ, 6-7 মাইল উপরে তায়েফ শহর। দেখলাম যে পাথরের থেকে ওই বাচ্চারা, তারপরে আরো একটা গম খেত হইতো আগে ছোটবেলা দেখছি, খেত তাড়া একটা ঘাস আছে, মুরব্বীরা করতে হইবে, এটা খাইতো। হ্যাঁ, খেতা কাটা, ঠিক এই খেতা কাটাটা এত মোড়া, কত মোড়া? 15 হাত লম্বা, এতে রশির মতো। কিন্তু আমি চিনতে পারছি এটা খেত তাড়া। কি রে, হাতে এই আগুনের মধ্যে কেন হয়েছে? দেখি এটার গোড়ার মধ্যে ওই শহরের যে টাঙ্কি থেকে পানি এই টক টক করে পড়ে, এতের গোড়ার মধ্যে এই খেত তাড়া হাতে এত মোড়া, 15 হাত লম্বা। আমি এটা দেখি কল্পনার বাসাইলাম, এই যে
আরব দেশ দিয়ে কৃষি বিপ্লব তাম পৃথিবীর বীজ করে দিব। আল্লাহু আকবার। এখন নবীজি মুসলিম শরীফে হাদিসে 157 নম্বর হাদিসে এই কথাটা বলতেছে। 157 নম্বর হাদিস মুসলিম শরীফ। ও কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না দেখবে কি হয়েছে আরব ভূখণ্ড সবুজের সমারোহ। আর রিহন ভাই, মুজিব ভাই খেয়াল করিয়ে মক্কা মুকাররমা থেকে এই যে আপনি মদিনা তৈবা গেছেন ফ্লাইওভার গুলা দিয়ে দিয়ে খেয়াল করে চাইয়েন দুই দিকে মনে জন্য বহু বছর আগে এখানে নদী ছিল। কি ছিল? নদী ছিল। হাজার হাজার বছর আগে কেন জোয়ার ভাটা ছিল। আবার কিয়ামতের আগে এটা জোয়ার ভাটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হতে পারে ওইটা যদি জোয়ার আওতাভুক্ত হয়ে যায় আমাদের এই দেশ মরুভূমি হয়ে যাবে। অথবা কাজী ইব্রাহিম সাহেব বলে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে আরো একটা দেশ, এভাবে 24টা দেশ পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। আমার প্রশ্ন হলো নবীজি এগুলো কেমন করে জানেন? কোথায়? সুদূর সুদান সাহারা মরুভূমি থেকে 8000 কিলোমিটার দূরে হচ্ছে আটলান্টিকের ওপারে এই আমাজনের বন। আমাজনের এই সাহারা মরুভূমি সুদান মিশর থেকে বালু উড়াইয়া এই সাগরের উপর দিয়ে এই বনের উপরে এই ধুলোকণা গুলা গিয়ে সেখানে পলি মাটির সৃষ্টি হয়। পলির কারণে বন বাদল গুলো বাঁচে। আর এখানে হলো 54 ডিগ্রি তাপমাত্রা, আগুন করতেছে। এখন এই মরুর বুকে যদি বৃষ্টি হয় তাহলে ওই আমাজনের বৃক্ষটা 8 রাষ্ট্র নিয়ে একটা বন, এখনো সূর্যের আলো এটার নিচে পড়ে নাই, তাহলে সেই বন মরুভূমি হয়ে যাবে। পৃথিবীর এরকম উত্থান পতন মানে কি? কিয়ামতে যদি তোমরা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কিছু কিছু মানুষ ওঠে, এটা ভালো আলামত। জাগাও, ঠিক না? জাগাও। তোরা চিন্তা করিস না, আলোচনা আমি দেব, প্রশ্ন পর্ব আছে, সুন্দর সুন্দর প্রশ্নের জবাব আমি দিব ইনশাল্লাহ। আমিন কর। কমলে বালা, মানুষ কমলে বালা, বেশি হলে দান হসি যায়, আলু হসি যায়, কোল্ড স্টোরে জায়গা হয় না, ওরে মন বেসন লাগে 1 টাকা, ঠিক নেই? কম কেজি 30 টাকা করে বেশি, ঠিক নেই? এই যে মঙ্গলবার থেকে বন্যা পুরা সৌদি আরব, আজকে নিউজ দেখলাম ভয়াবহ। ওই পাহাড়গুলো যদি পানির স্পর্শ পায় সবুজ বিপ্লব বনায়ন হয়ে যাবে। তাইলে বুঝাবে যাবে যে পৃথিবীর হায়াত আর বাকি। লস এঞ্জেলস আমেরিকা, দেখছ তাম পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জায়গা, মনে যেন জান্নাতের একটা সুখ নিয়ে আসছে তারা, এত অত্যাধুনিক সুখ। মালয়েশিয়া হোটেলে ছিলাম রে অক্টোবরে, গেলাম যে ওম্মা হোটেলে দেখলাম যে হসিন না গড়ি টড়ি কিচ্ছু নাই, ট্যাপ টুপ নাই, কি রে হসন কেন, পানিও লাইন আছে বোঝা যায় না। পরে আবার কিতা করতাম বেড জিতে গুতে গাতে সাহায্যে হিসেবে শুনিস ওমা এটা দিলি আইনে খাইয়ে দেবি, এবার এটা আর নাকে মুখে হানি মারি সিয়ন করে হানি বাহার হই, ঠিক জায়গা মতো তোর হসাই দেয়। তোরে বোঝান যাইতো না, এক একটা বিল্ডিং মনে যেন জান্নাতে তো কাড়িয়ে আনছে। সেই বিল্ডিং গুলা লস এঞ্জেলস জ্বালায় তামা করিয়ে গেছে আল্লাহ। আর ডোনাল্ড ট্রাম্প, হযরত জো বাইডেন হাদাহুল্লাহ গাদেবাহুল্লাহ তাআলা, তিনি বলছে কয়টা শতানের আগুন। কি এর আগুন? এ তো শতান বলা তার অধিকার নেই। শতান আমরা বলতে পারি। শয়তান মহাগ্রন্থ আল কোরআনে 88 বার হাতের কথা আছে, আর ফেরেশতার কথা আছে 88 বার। কয়বার? 88 বার। তাহলে শয়তানের নাম লইলে 50 নাকি, কয় নাকি? কেন? আর এখানে কয়টা হরফ আছে? শাই ত নুন, কয়টা? 5টা হরফ আছে। কোরআনে এক হরফে কয় নাকি? 10 নাকি, কয় নাকি? 10 নাকি। এ লইয়া 50 নাকি, কয় নাকি? 50 নাকি। ভাই শোনেন, যারা যেতে চায় তাদের একটু জায়গা দেন। পেশাবে ধরতে পারে, হাজত থাকতে পারে, কারণ 11টা অবাধ্য।
এটা উনি আমাদের ওয়াজকে ভালো না বাসি চলে যাচ্ছে সেটা নয়, ধৈর্যের একটা ব্যাপার আছে। মানুষ তো আসছে কোরআনের মাহফিলে বসছে, আল্লাহ কবুল করুক, আমিন। পরশু আমি জিজ্ঞেস করছি ফেকুয়া, বললাম আজারি ভাই মাহফিলে কত লোক আছে? কহজুর এত লাখ লোক। তো ও আছে বাইরে তোর কাছে মাপ ফেলে ডিস্টার্ব করলি কেন? কহজুর আইসে মানুষ ওনারে দেখি কয় সাহেব ওয়াজ নেটে তো উনিও বাইতে দোয়া লয়ে গেছি, সব হয়ে গেছে, মানুষ চলে গেছে অনেক। এটা রহমত, অসুবিধা কি? তবু আইসে তো আঙ্গ দোয়া যদি কবুল হয় আল্লাহকে এর করে বাদ দিবনি। তো এর করে তুই আটকাস না, এরা যাক না আস্তে আস্তে। কারণ তারাও তো মানুষ, বাড়ি হয়তো বহু দূর, লগের 60 জন চল্লি যা ফোন দিছে ভাই তুমি আইও না অটো ছাড়ি দিয়ে, হ্যাঁ তো এসব কারণ যাবো, ঠিক কিনা? অথবা ছোটনের লাইনে বোঝোয়া ফোন দিছে $8 লাগে, আসলে উঠা যাইতে দে। আসছে, আল্লাহ কবুল করছে, আলহামদুলিল্লাহ, আমিন কর। ওয়াজ তৈরি না এত শুনবে তো কথা কইছে চুপে চুপে কারবার ঘটাইতে, আমিন। এখন আমেরিকার মানুষটি কি কয়? হ্যাঁ, শতানের আগুন, কি এর আগুন? আগে বলি মার্কেট রহমতুল্লাহ বহু সেলাম ইজার লাগছে, লগে দি খোকনের বউ আছে, নুন উদার নিবেল্লা, নুন একবারে নুন নিবেল্লা এমনি গেছে। এবার রহমতুল্লাহ ঘরে দুয়ারে হারিয়েছে, বান্ধবতী হাঁদাই এতে বাইরি টর হাঁদানা ভাবি নামাজ সালাম হইবে না, অস্তে ভাবি আপনাই একটু কিতে কিতে হরিয়ে সালাম হিরা, সালাম আলাইকুম আঙ্গ করেন হেতর, সালাম আলাইকুম আঙ্গ করেন হেতর। আমার জামাই দিকেও চায়, জামাই নাম রহমতুল্লাহ, জামাই নাম রহমতুল্লাহ। এবার এবার খোকনের বউ ভাবি হেঁটে জিজ্ঞে রহমতুল কিনলে আসে, নুন তরকারি ছড়াই আছি, আপনার দেওয়ার হাত থেকে আরে কই নেব, কত নুন দেন। আচ্ছা ভাবি একটা কথা কইতাম, আপনাদের সালাম হিরেলেন, জীবনে তো সালাম হইলেন না, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর, এটি কোন ধরনের সালাম হিরেলেন? হ্যাঁ, এটি কোন ধরনের সালাম হিরেলেন ভাবি? কয় শোনেন, আপনার বাইরের নাম কিটা? রহমতুল্লাহ। হেমিয়ে দেখছি এমনি খাওয়া দিছে, তো কেন জামাই নাম ধরো? ইয়াল্লা কইছি আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর। হবে আমেরিকার মানুষ আঙ্গগরের হেতর পর্যন্ত কর, শতা পর্যন্ত আছে। আল্লাহ কইতে কইতে জিবে হয়ে যাবে। ইন্ডিয়ার মানুষ জিগির আজকার করতে করতে ধুতি খুলি যাবে। এই হিন্দুস্তানের মহাযুদ্ধ অত্যাসন্ন, আঙ্গরের 300টা বছর মারছে তারা, তাকে 7 সিস্টার রক্ষার লাই থাকতো না, 7 সিস্টার এটি চীনে জয় বাংলা করে গেলে, ঠিক কিনা? শুধু ডক্টর ইউনূস সব 2টা মিটিং করো, চীন দেশে যাই দুটি গুলি যাবো, বিমান তো চালু হইব তো পাকিস্তানের লোক, এটারা দিব আলু, এটারা ইন্ডিয়া মানবের মতো পারমানে গোমাতে দিছে, ডরে মরে যাবো। বোমা মারছে ফিলিস্তিন, আগুন জ্বলে লস এঞ্জেলস, আগুন জ্বলে চলে জলে ঘুরে, বিল উড়ে, মিটার বিল উড়ে, এখন কাল্লা লাগে গেছে ক্যালিফোর্নিয়া আগুন। কারণ তাদের নির্যাতনে আমরা বিশ্বের মানুষগুলো অশান্তিতে, এই চরের আমার মানুষগুলো ব্রিক ফিল্ডে কাজ করি, আজ পর্যন্ত তারা সুখ পাইল না। 6টা মাস তা করে আয়তো দেয় না শ্রমদাস, তাদের হাহাকার বদদোয়া লাগেনি? আর বিল্ডিং এর কাজ চলে, আমি সপ্তাহ টিয়া দিব লেবারে করে অত্তর করি, যাতে তারা মারি নিত মারে, ফোন দিদি কোবাইতে গেল, কারণ আমার এর থেকে কাঁদি কাঁদি যায়, কেন যাবে তারা কাঁদি কাঁদি? লেবার রাস্তার ন্যায্য অধিকার যাতে পায়, আমিন কো? পৃথিবীর প্রতিটা অনুপরমাণু জুলুমে ভরপুর হয়ে গেছে, এই জন্য এই কিয়ামতের সিগন্যাল গুলো এসে গেছে, আরব বিশ্ব কি হয়ে যাচ্ছে? সবুজের সমারোহ, অত্যাসন্ন কিয়ামত। তাইলে করণীয়, দ্রুত রবের দিকে চলে আসো, আল্লাহর দিকে চলে আসো, নামাজের দিকে চলে আসো, ওলামায়ে হক্কানি রব্বানির দিকে চলে আসো, তাবলীগি দ্বীনের দিকে চলে আসো। আমার কাউমি ভাই সরমনের হুজুর যত যত আলেম আছে, তো যে আলেমকে ভালোবাসে, একামতে দিনের অতন্দ্র প্রহরী আমাদের কলিজের ভিতরে চলে আসো। পৃথিবীর হায়াত অত্যন্ত কম, তোমার বিশ্বাস হয়নি? আগে মুরব্বীরা যে বিয়ে করছে, বিয়ের সময় জোর করে বিয়ে করার নাকি,
আমি বিয়ে করতে যেত কত কাটা খাচ্ছি তার গায়ে খুশি। আর আমি এখন এমন ব্যর্থ হয়েছি প্রত্যেক মাহফিলে আমি বিয়ে করতে পারবো। পোলারা প্রশ্ন দেয়, যক্ষিণ এক পোলা প্রশ্ন দিচ্ছে মাইক ছাড়কে বাজছে, হুজুর আমরা আল্লাহ তাআলা পাওয়া ধরে আমি অনার্সে হই কইয়ে আর নাম ধরি কইয়ে নি গো আর নগো সবুজ ধরে বিয়ে করার না কাগো। তো বলছা শরম লাইফ সাপোর্টে আছে। এটা কিসের আলামত? কিসের আলামত? এই যে নবী বলছেন রোডে ঘাটে জানা ব্যবচার করবে, শুরু হয়েছে নি তুকসার জেনা, জেনা বেড়ে যাবে, তুকসার ফুহুশু, অশ্লীলতা বেড়ে যাবে। আর জেনারে কোন জেনা হিসেবে নাম দেন, জেনারে নাম দিছে কিতা পোলারে একটু গিরিল টিরিল খায় আর কি। বিভিন্ন জলাশয়ে এখন হোটেল ব্যবসা দিয়ে গেছে। রিফন বাইল্লানি মুজিব বাইল্লানি ধনী, আমার বাড়িতে এত ভালো ব্যবসা আল্লাহ খুব বলতে। রিফন ভাই দিছে এতে টাইলসের ব্যবসা, তত আরো টাইলস পালাইতে হবে। হোটেল ব্যবসা দিছে হোলা মাইয়া হুরকি হুরকি করো তাই কিতা করে গিরিল খায়, হট ডগ খায়, ফ্রেঞ্চ ফ্রাই খায়, ওই শক মার্কেটে মার্কেট করে, বিয়ালে সকালে সন্ধ্যায় হোলা মাইয়া জোড়ায় জোড়ায় হোটেলও নাস্তা করে। নাম দিছে হোটেল, আসলে জেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট। নাম দিছে সমুদ্র সাইকল, সমুদ্র আসলে কিটা অশ্লীলতা জেনা। শুধু কক্সবাজার, তারপরে পাতায়া থাইল্যান্ড সমুদ্র সৈকতের হোটেলগুলা, তারপরে ইন্দোনেশিয়ার বালি, সিঙ্গাপুরের এই হোটেলগুলার যদি আল্লাহ পিঠা দিত, এর মনে কষ্ট তোর ভিতরে কিতা কিতা চলছে আল্লাহ গল্পটাই দেয়। এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? মুসলমান রিপন ভাই মুজিব ভাইরা কেমনে এসব হোটেলে বিনিয়োগ করে? কোনো দরকার নাই, বিনিয়োগ করবেন না, ভালো ভালো কাজে বিনিয়োগ করবেন। জামা কাপড়ে বিনিয়োগ করছেন আলহামদুলিল্লাহ, হালাল ব্যবসা দরকার ফার্ম বিনিয়োগ করবেন, যেটাতে সোয়াব হয়। আল্লাহ আমার মুসলিম মিল্লাহকে বুঝার তৌফিক দাও। জানা চলছে কিসের আলামত? হুজুর মুজুর আফসারি এত বড় বড় ওয়াজ করে এতে অনিচ্ছে সত্ত্বে ফেসবুকে জেনা সান লাগাতে। আমি চাইতেছি গুগল হাদিস হাত ধরে ল্যাংডা বেড়ে চলিয়েছে কিতে কিতে ইতিফেন্টিভ আছে। ইহুদীর্ঘ নির্যাতন তো বাঁচতিন, ইহুদীর্ঘ কথা হইল যে আমরা জান্নাতে যাইতে একতেন না, তোরাও যাইতাম দিতেন না। ঈদের ছাড়া আম চলতে এরবিনি, এটার ভিতরে হাতে ঘটনা ঘটে দিচ্ছে। আর মোবাইল সেট হাতে হাতুন পাওয়ার লেগেছে, আপনি যদি রাজি থাকেন ইয়েস থেকে টেবেন বিভিন্ন সফটওয়্যার হাতে কিনে লেগেছে, ওই সফটওয়্যার ইউজ করতে হলে আর সেটের পুরা ক্ষমতা হাতে কত দর লাগে। কত কত সংসার ভেঙে দিয়েছে মোবাইল। তামা পৃথিবীতে প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ প্রতারণার শিকার হচ্ছে মোবাইলে। আল্লাহ আমার যুব সমাজকে তুমি সেভ করো, আরো জোরে। প্রিয় বন্ধুরা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত আসবে, সময় সংক্ষিপ্ত হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাস সামা। সময় সংক্ষিপ্ত হয়ে যাবে। মনে হয় যেন সেই দিন প্রাইমারি স্কুলে পড়ছে, আজ যে কামরুলের হোলারে দেই সেই দিনের আগে কামরুল ওমা হলাও বিয়ে দের গিয়ে দাঁড়ি টাড়ি রাখা দিছে। সেই দিনের কামরুল ভাই অনহেমিয়ার হোলাও বিয়ে দের গেছে। সময় কি হয়ে যাবে? সংক্ষিপ্ত হয়ে যাবে। ও মাবুদ রে, তোমার কাছে আশ্রয় চাই আমরা। কেমন বুঝে যাবে? ফাতাকুনা সানাতু কাশাহরে, বছরকে মাসের মতো মনে হবে। আর কি হবে? ওয়াশাহরু কাল জুমআতে, আর মাসকে সপ্তাহের মতো মনে হবে। ওয়াতাকুনাল জুমআতু কাল ইয়াউমে, আর সপ্তাহকে দিনের মতো মনে হবে। ফায়াকুনাল ইয়াউমু কাসাআতে, আর দিনকে ঘন্টার মতো মনে হবে। ফাতাকুনা সাআতু কাদারমাতে বিন্নার, আর ঘন্টাকে মনে হবে একটা মুহূর্ত। মনে হয় না মুজিব ভাই এই কয়দিন আগে ঢাকা গেল ব্যবসার উদ্দেশ্যে, আজ দেখতে দেখতে বুড়ো হয়ে যাচ্ছে। এটা কিসের আলামত? কিসের আলামত?
তাইলে করণীয় কি? ইবাদত, আল্লাহর দিকে আসতে হবে আমাদের। আল্লাহ, সময় তো চলে যাচ্ছে। আফসারি ভাই যেভাবে বললো, তোমার নবী তিরমিজি শরীফের হাদিসে যেভাবে বললো, ও আরশের রব, তুমি মেহেরবানি করে আমাকে তোমার দিকে মুতাওয়াজ্জা করো। না, যত আছে আমরা করব, লাভটা কি হবে রে ভাই? আগে ডগিতে নাড়া টোকাই, আগুন জ্বালায় পানি গরম করে মসজিদে মুসল্লি বর করছিল, ঠিক কিনা? আর এখন ওয়াটার লাইন, ডুয়েল লাইন। কি লাইন? ডুয়েল লাইন। একটা টিপ দিলে গরম পানি, একটা টিপ দিলে ঠান্ডা। এরপর মসজিদ আইয়ে না কেউ। মসজিদ গুলো খালি, মসজিদ গুলো শুধু আছে কি ওই শুক্রবারে চাই খায় আর কি, মসজিদ আছে ওদের একটু খায়, সময় কাটাই গেল। কারণ শুক্রবার হইলো 2 বরস, আর প্রতিদিন যাচ্ছে 17 বরস। আর মসজিদের দান করে কোটি কোটি টাকা, জাগাও দেয় ওয়াক্ফ, সে আনা যত মানুষ নামাজ পড়বো যাতে একটু সওয়াব দিয়ে ঘাটতি করে লই যায়। আল্লাহকে সেইটারই আল্লাহকে খরচ কে। আর মসজিদে সামনে সামনে একটা দান বাক্স দিয়ে রেখেছি, মুক্ত হস্তে দান করুন। আমার যদি ক্ষমতা থাকতো আমি এইভাবে মসজিদে গেটের সামনে সামনে ঢাকা শহরে সব জায়গায় মসজিদে একটা দান বাক্স বানাইতাম, আর অটো সিস্টেম দিতাম, অটো কম্পিউটারের ভিতরে মসজিদে মুসল্লি দান করুন। জিডেই কিনে দিয়ে দিত রিপন ভাই, মজিদ ভাই, ঠাস করে মসজিদ দান বাক্স বাক্সে খুলি ঠাস করে টানি করে গেলে তো দান করে দিছি তোরে। কি করে দিছি? কে কইতো মসজিদের দান বাক্সা, কোন বাক্সা? সেদিন নাই বাক্সা একটা কক্সবাজারতে, আর এটা কল্পনায় আছে। আল্লাহ, এই দান বাক্সাটা যদি ডেলা ফকিরের দান বাক্সা, আল্লাহ এরকম প্রত্যেক মসজিদে তুমি অটো একটা দান বাক্সা তৈরি করে দাও, যেটা মানুষ দেখলে, মুসলমান দেখলে হাত করে টানি করে গেলে কৌতুক টিয়া দান করেছে, তুই হান্দা, কি হান্দা, তুই হান্দা, ভাই মতো টান, তুই হান্দা। এটা তো ফাঁসের কাছে এনে দেশ, এটা গুমজাত তো, তুই হান্দা। আর আমার 10 টাকার মনে কষ্ট ইয়ে রোডে রোডে গাড়ি মসজিদের দান করে দেন ভাই, এরা দেন। এসব দান বাদ দিই, আসানো কালেকশন করবি মসজিদে, বলি মার্কেটে বৈকাল বেলা আসরের সময় এইভাবে খামজি কোরআন লই, ব্যাগ ট্যাগ লই, মুসল্লি কালেকশন করবি, এইভাবে করবি। দেন ভাইরা দেন, কেন কেন মসজিদের জন্য মুসল্লি দান করবে না, কোন মুসল্লি কালেকশন চলিতেছে, পয়সা করে লাগবে রব। আসরের আজান হয়েছে, 10 কাতার খালি 3টা গুড়িয়া মাত্র আমরাছে, আরো 8টা গুড়িয়া বাচ্চু নাড়া, খালেক নাড়া, তারপরে বজ্জা নাড়া, মেয়ে টানতে টানতে মাইজদের দিকে যেতে আছে, অটো আইতে আছে, সামনের অটো ভাই একটু স্লো করে। আমি মানুষগুলোরে মসজিদের ভিতরে মেলা মারে দান করে দেন। দানকারের মুসল্লি, দানকারের পিতা মাতা, আল্লাহ শেখে রেখো কবরে, নূরের টুপি উঠায় দিয়া, মাথায় দিয়া উঠায় কাল হাসরে। দেন বাইরে মসজিদে মুসল্লি মেলা মারি মারি দান করি দেন। আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে, আমরা আসি নোয়াখালী, তুমি আসো আসমানে। এইভাবে সুন্দর সুন্দর শেয়ার করে মুসল্লি কালেকশন করতে হইব। এটা কালেকশন করি, ব্যাগ বড় বড় ব্যাগ বানাবি, মুসল্লি জিজ্ঞা দিব, ব্যাগ ভরিয়ে লেবি, ব্যাগ ভরি মুখ বাঁধি, মাথার মধ্যে লই মসজিদে ঢুকে। এই কিয়ামতের আগে আগে মুসল্লি শূন্য, মুসল্লি কি? তাহলে আমরা কি নামাজ পড়বো? আমরা ইনশাল্লাহ নামাজ পড়বো তো? আল্লাহ আমার প্রিয় মানুষগুলোকে মুসল্লি নামাজ পড়ার তৌফিক দান করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। এখন এই হাদিসটা বললে সামনের হাদিসগুলো বলতে পারবো না, এই হাদিসগুলো তো আরো আগে বলছি। এই হাদিসে একটা না, কিয়ামতের 15টা আলামত একসাথে বলা আছে। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اذا تقيد الميت والان, যখন দেখবা রাষ্ট্রের সম্পদকে তারপরে পার্সোনাল মাল হিসেবে গ্রহণ করে, পাইকে গনিমতের পাইকে নিজের মাল মনে করে। 2 নম্বর ওয়ালা আমানত মাকনামান, আমানতের গনিমত মনে করে। যেটাই আল্লাহ তার কাছে আমানত রাখ, হাতে গো আল্লাহ আরো দিছে কিল্লাই খাইবার লাই, কিল্লাই খাইবার লাই। আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিছে, নিজের এই আমানত
এক কারে খাই না কেউ নাই, এমন খানা খাইছে লড্ডু আর দায় 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 কি করে কইছে ফলানে চাকরি চায় পদত্যাগ হেরাকর দেশ ত্যাগ। এটা থেকে শেখো যেগুলো খাইবেন না খাম খাম করো রে, কথা ঠিক নেই। এ শেখো তুমি বড় করে মেম্বার হইবা, ন চেয়ারম্যান হইবা, ন এমপি হইবা। এত বড় বড় প্রধানমন্ত্রীর জন্য দায় গেছে গা, তুমি হেরা তো দায় দিবার জায়গা আছে, বুঝছো নি? জায়গা আল্লাহ মিলেছে, তোমার যাইবার দায়বার জায়গা আসেনি। রিমন ভাই সবাই চলো সেটা তার অবস্থা গেইবে, ঠিক নিও। এটা কইয়ে তোমাকে বাবার লাই, তোমরা 16টা বছর আঙ্গ কলজের ভিত্তি আসিলে, আমরা চাই না তোমাদেরকে হারাতে, তোমরা আমাদের কাছাকাছি থাকো। করি আমি কষ্ট লাগে ও বলি মার্কেটের সবুজ সাগরগা মিন্টা সেন্টার রেন্টা সেন্টার টুটুল্লা রায়না টোকবা যা শুরু করছে ও বলি মার্কেটে, ঠিক না? আগে খাইতো খালেকে, এখন খায়। আগে খাইতো জাঙ্গিরে, এখন খায়। সারা পাইব জনগণে, সারা পাইব ভাই। চাঁদা খাইও না, কল্যাণ করো। এসব ব্যানার ট্যানার বাদ দিয়ে কল্যাণ করো, মানুষ তোমাদেরকে নেতা বানাবে ইনশাআল্লাহ। তোমরা আমাদের প্রিয় নেতা, আমরা তোমাদেরকে নেতৃত্ব দিব। আমরা হুজুরেরা নেতৃত্ব করতে আসি নাই। আমরা, তোমরা সকল দল আমাদের স্টুডেন্ট, আমরা তোমাদেরকে শিখাচ্ছি। তোমরা আমানত খেয়ানত করিও। 300 ফলারে আল্লাহ সংসদে লই গেছে নি? এখন কার ফলা? মুসলমানের ফলা। একটা ফলা বললো না মাননীয় স্পিকার নোয়াখালী সংসদীয় আসন 148, 248 সদর থানা, আমি এমপি বলছি। কত নম্বর সিট হাতের আন্দাজে মারে দিছি আর কি। আর না, সংসদীয় আসন কত? সংসদীয় আসন নম্বর একটা আছে, 200 কত হইতে পারে। আমি বলছি স্পিকার আমরা 93% মুসলমান। স্পিকার আমি আমার সংসদীয় এলাকার পক্ষ থেকে আমি বিল উত্থাপন করলাম। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ 84টা অনুচ্ছেদ নাজিল করছেন, 84টা আয়াত নামাজ নিয়ে। আমি বিল উত্থাপন করলাম, বাংলাদেশের নামাজের সময় রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দেওয়া হোক। কইছেনি কেন মুসলমানের ফলা? অজ্ঞা মুসলমানের ফলা কইল না স্পিকার। তাম পৃথিবীর মানুষ, ইন্দোনেশিয়ার নিজে সৌ সাহাই আছে, কাজের মাইয়ারা গাড়ি ড্রাইভ করি আইয়ে শরীর বেড়ে গেলাম ভাই গাড়ি দেখা, কাজের মাইয়া একটা ওই জন্য কাজ করবো ওমা হিপির বুঝি গাড়ি, অটো গিয়ারের গাড়ি। স্পিকার আমরা আর অটো তো চলতাম না, এরকম লাইসেন্স লাইসেন্স নাই, আমাদের অ্যাক্সিডেন্ট করে মারিয়ে আমরা এই অটো উঠাই, অটোর দামে আমাদের প্রত্যেকের প্রাইভেট কারের ব্যবস্থা করেন, জাপান থেকে সরাসরি বাণিজ্যের ব্যবস্থা করেন স্পিকার। আর একটা এমপি যদি করতো মাননীয় স্পিকার, বাংলার জমিন থেকে সারা ওয়ার্ল্ডে হরন নাই, পাগল হয়ে গেছি আমরা হরণে হরণে হাইড্রোলিক হরণ, হরণ নিষিদ্ধ করা হোক। আরোগ্য এমপি যদি বলতো স্পিকার জ্যাম মুক্ত বাংলাদেশ গঠনের ব্যবস্থা করা হোক। আরোগ্য এমপি যদি বলতো মাননীয় স্পিকার এই 2 কোটি প্রবাসীরা ছোটনেরা কাড়ি কাড়ি টাকা দেয়, প্রবাসীদের জন্য 15 বছর যারা বিদেশ থাকবে তাদের জন্য আমরা কি করব? এই কিনা এই বিল দেয়, ওই যে শালখাম আছে ওরে পানির বোতল কই এটা দেখছিলাম তো, হ্যাঁ শালখাম আছে না, শক মার্কেট ম্যাচ দি বেছে না। কে বলেছে জগন্নাথ ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমার এই শালখাম আপনি গ্রহণ করে টক বগে যুবক হয়ে যাবে মাত্র 200 টাকা। জীবনে অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গায় খরচ করেছে, জীবনের শেষ চিকিৎসা মনে করে আপনি শুধুমাত্র আমার থেকে একটা ফাইল নিয়ে যান, দেখবেন ভাবি খুশি হয়ে যাবে, আপনি পূর্ণ উদ্যমের যুবক হয়ে যাবে। তবে টাকা রেডি, টাকা রেডি, শুধু দিবেন কি আপনার এখান থেকে আপনি শুধু আমার এই ফাইল খাওয়া সেবনের অনুমান, আকাশের আগা বাতাসের আকাশের আগা জীবনে আইবনি